নমো তাস্স ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্স। নমো তাস্স ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্স। নমো তাস্স ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্স। আমি সর্বপ্রথম সেই অরহৎ তথাগত সম্বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি। বাংলাদেশে সর্বোচ্চ ধর্মীয় গুরু শ্রদ্ধেয় গুরু বান্তের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। এখানে উপস্থিত আমার শিক্ষাগুরু শ্রদ্ধেয় রতনানন্দ বান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। এখানে উপস্থিত বিভাসী বান্তেকে বন্দনা জ্ঞাপন করছি এবং আরও শ্রমণদের উপস্থিত ধাম্মারাকিদা শ্রমণকে বন্দনা জ্ঞাপন করছি এবং আরিয়ানন্দ, ইচ্ছানন্দ, ধাম্মানন্দকে আশীর্বাদ পুনরায় জ্ঞাপন করছি এবং দায়ক দায়িকাদেরকেও আশীর্বাদ পুনদান জ্ঞাপন করছি। আমি সূত্র পিটকে অন্তর্গত ক্ষুব্ধ নিকায়ে ধর্মপদ বইয়ে যমক পর্ব থেকে সেখান থেকে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে ধর্মদেশনা করব। প্রথমে বুদ্ধ জেতবনের বাস করিবার সময় দেবদত্তের কথা ধর্মদেশনা করিয়াছিলেন। এক সময়ে অগ্রদয় আমাদের ভিক্ষু 500 ভিক্ষু বুদ্ধ জেতবান থেকে পরিজন লইয়া বুদ্ধ জেতবান থেকে রাজগৃহে পথে গমন করিয়াছিলেন। গৃহবাসীরা একজন দুইজন বহুজন তাহাদিকে দেখে আগন্তভাবে ভিক্ষা দান করিয়াছিলেন। সে সময় আয়ুষ্মান সারিপুত্র পুনর্মুদ্রণ করতে করতে উপাসকগণদেরকে কথা বলছিলেন। পরে কি নিজে দান দেয় কিন্তু পরে কি দানের উৎসাহ করে না। যাহারা যেখানে জন্মগ্রহণ করে সেখানে ভোগ সম্পত্তি লাভ হয় কিন্তু পরিজন সম্পত্তি লাভ করে না। আর সে নিজে দান দেয় না কিন্তু পরকে দানের উৎসাহ করে, সে যেখানে যেখানে জন্মগ্রহণ করবেন সেখানে ভোগ সম্পত্তি লাভ করবেন না কিন্তু পরজন সম্পত্তি লাভ করেন। আর যে নিজেও দান দেয় না কিন্তু পরজনকে দানের উৎসাহ করে না, সে যেখানে যেখানে জন্মগ্রহণ করবে সেখানে মা বাবা না থাকা বা গরিবের এবং অনাথ মাধ্যমে জন্মগ্রহণ করবেন। আর যাহার নিজে দান দেয় কিন্তু অন্যকে দানের উৎসাহ করে, সে নিজে যেখানে যেখানে জন্মগ্রহণ করে শত সহস্র জন্মেও তিনি ভোগ সম্পত্তি এবং পরিজন সম্পত্তি এই দুই লাভ করেন। এই রূপে সারিপুত্র বান্তে তিনি ধর্ম দেশনা করিয়াছিলেন। তখন একজন এই ধর্ম দেশনা শুনিয়া একজন পণ্ডিত লোক ভাবলেন, আশ্চর্য এই ধর্ম দেশনা, বেশ কারণে বলা হয়েছে এই দুই সম্পত্তি যাতে লাভ করতে পারে তেমন আমারও করতে হবে। তখন তিনি চিন্তা করে আগ্রসাবদেরকে কথা বললেন, তার সাথে বললেন, বান্তে আগামীকাল আমার ভিক্ষা গ্রহণ করুন, আপনাদেরকে নিমন্ত্রণ করছি। তখন
ভিক্ষু বলে অগ্রশ্রাবক ভিক্ষু বললেন, উপাসক উপাসক তোমরা কয়জন ভিক্ষু চাও? তখন বানতেকে বললেন, উপাসক বললেন, বানতে আপনারা কতজন আছে? তখন আপনারা কতজন আছে? তখন সহস্র জন। তখন সকলের নিয়ে আগামীকাল আমার ভিক্ষা গ্রহণ করুন। তখন স্থবিক এই বলিয়া তাহারা এই বলিয়া ফাং নিয়েছিলেন। তখন সেই উপাসক রাজপথে তাহার নগরপথে বিচরণ করিয়া গ্রামবাসীকে বললেন, বাবা গো, মা গো, আমি সহস্র জন ভিক্ষু নিমন্ত্রণ করছি, আপনারা কতজন ভিক্ষা দান করতে পারবে? আপনারা কতজন পারবেন? তখন যার যার সামর্থ্যে আমি 10 জন ভিক্ষা দান করতে পারবো, এবং অনেকজন আমি 20 জন পারবো, অনেকজন আমি 70 জন ভিক্ষা দান করতে পারবো। তখন এই বলে তাহলে একত্রে হইয়া কাজ করি। তখন যার সামর্থ্যে ডাল, চিনি, অনেকগুলো জিনিস নিয়ে চলে আসতো। তখন এই বলিয়া জিনিসগুলো একই স্থানে রেখে অনয়ন করিলেন। তখন এরপর একজন কুটুম্বী সহস্রমূলে এক সুগন্ধি কাঁসার বস্ত্র দান করিয়াছে। তিনি কহিলেন, যদি আপনাদের দানীয় দ্রব্যে অনুষ্কান না হয়, তাহলে এটা বিক্রি করিয়া যাহার ইচ্ছা তাহা পূরণ করবেন। যদি যাহার ইচ্ছা তাহা পূরণ করবে। যদি তখন উপাসক লোকেদেরকে বললেন, মহাশয়নেরা এক সুগন্ধদ্বয় এই রূপে কথা বলিয়াছিলেন। তখন তিনি সেখানে অতিরিক্ত দানীয় বস্তু হয়েছিলেন। অনেকজন বলছে যাহার ভিক্ষুকে দান দিতে ইচ্ছা তা দিবেন। তখন অনেকজন বলছেন, কেহ বললেন সারিপুত্রকে দেব, কেহ সারিপুত্র হচ্ছে সুখের মধ্যে চলিয়ে যায়, এবং দেবদত্ত আমাদের মঙ্গলের সহায়। এখানকার লোকেরা তাহাকে দিব। তখন একদিন তাহাকে দিব। তখন এরপর অনেকজন সারিপুত্রকে অনেকজন দিয়ে ফেলছিল। এরপরে দেবদত্তে তিনি রাজগৃহে পথে না যাওয়ার আগে তিনি শিরা পরিধান করিয়া তিনি বিচরণ করলেন। তখন লোকেরা তাহাকে দেখতে পেলেন। তখন অনেকজন তাহাকে না দিয়ে তখন সারিপুত্রকে দিয়ে দিলেন। তখন দেবদত্তকে বলে, দেবদত্তে আমাদের দানীয় নেবার যোগ্য নয়। তখন বুদ্ধ সেখানে একটা গাথা বললেন, আনিক্কা সাও কা সাওয়া
Anikasau kasawa na paridahisate apeto dhamma sacena naso kasawa marahate। এ এই ধর্মদেশনা এই ধর্মদেশনা পরে এই গাথাটি বললেন। এরপরে আমার দেশনা এখানে শেষ করছি। আবারও বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি এবং আমার গুরুর প্রতি বন্দনা জ্ঞাপন করছি। এখানে উপস্থিত শ্রদ্ধেয় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি এবং উপস্থিত শ্রমণদেরকে যা ধাম্মারাক্ষিতের সঙ্গে বন্দনা জ্ঞাপন করছি। আরিয়ান শ্রমণগণদেরকে এবং উপাসকদেরকে আশীর্বাদ জ্ঞাপন করছি।